টক মিষ্টি ঝাল জলপাই আচার নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি জলপাই আচার বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে হাঁড়িতে জলপাই নিয়েছি 1.5 কেজি, তারপরে এখানে দিয়ে দিয়েছি পানি, তারপরে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এগুলো সিদ্ধ করতে দিয়ে দিব। তো আমি একদম পানিটা ফেলে দিব না, পানিটা একদম শুকিয়ে ফেলবো। পানিটা শুকিয়ে নিলে কি হয়, জলপাই আচার খেতে একটু টক টক লাগে, আচারটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পানি শুকিয়ে আসছে জলপাইগুলোর। এখন আমি উঠিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো জলপাই ম্যাশ করা শেষ। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, আর নিয়ে নিয়েছি দারুচিনি, আর আমি কিছু শুকনো মরিচ হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপরে এখানে আমি একটা মশলা করেছি, মরি নিয়েছি, তারপরে নিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, নিয়েছি জিরার গুঁড়া। এখন ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়া শেষ। তারপর আমি এখানে সেই ম্যাশ করা জলপাই দিয়ে দিচ্ছি। এখন তেলের সাথে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আবার একটু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া শেষে আমি এখানে অ্যাড করব চিনি। আমি এখানে 1.5 কেজি চিনির জন্য আমি 3 কাপ চিনি, 1.5 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 3 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব। চিনি একটু বেশি দিলে কি হয়, আপনার জলপাইটা ভালো থাকবে, অনেক দিন ধরে ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আমার গুঁড়ো করা মশলা। এখন জলপাইয়ের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো জলপাইয়ের কালার যখন একটু লাল লাল লালচে ভাব আসবে, তখনই আমি জলপাই উঠিয়ে নিব। তারপর আমি এখন এখানে আচারের মশলা তৈরি করব। এখন এখানে আমি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন রসুন বাটাটা একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, যেন গন্ধ ভাবটা না থাকে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সরিষা গুঁড়া। আমি সরিষা আর একটা শুকনো মরিচ আর একটু লবণ ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিরকা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এখানে অ্যাড করব পাঁচফোড়ন। পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আমার আরেকটু আগে দেওয়া উচিত ছিল, আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা একটু আগে দিতে চেষ্টা করবেন। তো মশলাটা আমার তৈরি হয়ে গেল। এখন আমি ঠান্ডা হলে তারপর পরিবেশন করব। তো বাটিতে প্রথমে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি, সেই মশলার তেল। এখন দিয়ে দিচ্ছি আমি জলপাই। আমি জলপাইটা 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি, যে আচারটা আমি বানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে। তারপরে উপরেও আমি সেই আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমার এই জলপাই আচারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।